আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি ফেস আইডি রিপারেশন দেখব, যে রিপারেশনটি অনেক বেশি আমাদের কাছে আসবে। ফেস আইডির যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে এই সমস্যাটি আমাদের কমন, যেটি আমাদের কাস্টমার বিভিন্ন সময় অনেক বেশি নিয়ে আসবে। তো এই জন্য আমাদের এই রিপারেশনটি অনেক সুন্দরভাবে শিখে রাখতে হবে, আর এই রিপারেশনটা করা অনেক ইজি। এই রিপারেশনটা করার জন্য আমরা জিসিআইডি ফেস আইডি রিপেয়ার ট্যাগ ব্যবহার করব, যার জন্য আমাদের ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাক্সটি রয়েছে সেটি আমাদের সোল্ডারিং করতে হবে না বা কোনো কিছু আমাদের খুলতে হবে না। আমরা এই ট্যাগটা যখনই ব্যবহার করব, এই ব্যবহার করে দিলেই আমাদের ফেস আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে বা আমাদের ডিজেবলটি রিমুভ হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা একটু জানি যে আসলে ডিজেবল প্রবলেমটা কি। আমি আপনাদের অলরেডি বলেছি যে ডিজেবল কখন হয় এবং ডিজেবল প্রবলেম হলে দেখতে কেমন হয়। তো এখানে আপনি একটি পিকচার অলরেডি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে লেখা আছে যে এ প্রবলেম ওয়াজ ডিটেক্টেড উইথ দ্য ট্রু ডেপথ ক্যামেরা, ফেস আইডি হ্যাজ বিন ডিজেবলড। যেহেতু ডিজেবলড হয়ে গেছে, ডিজেবল হওয়ার পরে কিন্তু যে ফেস আইডির অপশনগুলো রয়েছে সেইগুলো কিন্তু একদম গ্রে হয়ে গেছে। দেখুন আপনি এখানে ফেস আইডির অপশনগুলো গ্রে হয়ে গেছে। তো এখন কিন্তু এখানে টাচ দিলেও কাজ করবে না, বা সেট আপ ফেস আইডিতেও টাচ করলেও কোনো কাজ করবে না, অর্থাৎ এটা টোটালি ডিজেবল হয়ে গেছে। তো এই ডিজেবলটাই আমরা অ্যাকচুয়ালি এখন ফিক্স করব। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই ডিজেবলটি ফিক্স করতে হয়। প্রত্যেকটা স্টেপ আপনাদের খুব ভালোভাবে ফলো করতে হবে। যদি আপনারা কোনো স্টেপ বাদ দেন এর মধ্যে, তাহলে কিন্তু এটি আপনি ফিক্স করতে পারবেন না। আর এই ফিক্স করাটা খুবই ইজি, আমি আপনাদের খুবই সহজ করে বুঝিয়ে বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি আপনাদের এই ফোনটি রিপেয়ার করে দেখাবো। এটি হচ্ছে আইফোন 11 প্রো। তো আমি এখন এটি আপনাদের রিপেয়ার করে দেখাবো। এটিতে আইফোন ফেস আইডি প্রবলেম রয়েছে। তো এটি জানার জন্য চলুন আমরা একটু সেটিং থেকে দেখে নেই যে আমাদের প্রবলেমটা কী ধরনের। তো আমি সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি একটি মেসেজ চলে আসছে, নোটিফিকেশন চলে আসছে, ফেস আইডি ইস্যু ডিটেক্টেড। তো চলুন আমি ফেস আইডি অপশনে যাই, ফেস আইডি অ্যান্ড পাসকোড, এখানে আমরা ক্লিক করি। তো দেখুন এখানে আমাদের প্রত্যেকটা অপশন অলরেডি গ্রে হয়ে গেছে, যে আমরা কোনো টাচ করলে কাজ করছে না, কোনো ফেস আইডির অপশনই এখন কাজ করছে না। তো দেখুন এখানে ফেস আইডি হ্যাজ বিন অলরেডি ডিজেবলড। তো এই ডিজেবলটি অ্যাকচুয়ালি আমরা এখন ফিক্স করব। এখানে দেখুন লেখা আছে এ প্রবলেম ওয়াজ ডিটেক্টেড উইথ ট্রু ডেপথ ক্যামেরা, ফেস আইডি হ্যাজ বিন ডিজেবলড। আমাদের এই ফেস আইডি রিপেয়ার করার জন্য আমাদের অবশ্যই জিসিআইডি প্রোগ্রামারটি লাগবে। এটি হচ্ছে আমাদের জিসিআইডি প্রোগ্রামার, সাথে আমাদের এই প্লাগটিও প্রয়োজন হবে। এটি হচ্ছে ডট প্রজেক্টর টেস্ট করার জন্য প্লাগ, যেটার ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। এখন আমাদের ফোনটি খুলতে হবে। আমি অলরেডি খুলে নিয়েছি। আমি ফোনটি খোলার আগে একটু আমরা ফোনটি অফ করে নিচ্ছি। দেখুন আমি ফোনটি আগেই খুলে নিয়েছি, কারণ যাতে আমাদের সময় নষ্ট না হয়। আমরা অলরেডি জানি কিভাবে আমরা সেফলি একটি ফোন খুলতে পারি। তো আমি ব্যাটারি কানেকশনটি ডিসকানেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা আমাদের যে ফ্রন্ট ক্যামেরা যে এপিসিটি রয়েছে, আমাদের এটি প্রয়োজন হবে। তো আমরা এটি খুলে নেব। আগে আমরা একটু কানেকশনটা খুলে নিচ্ছি। আমাদের এই ক্যামেরার যে ফ্লেক্সগুলো আছে এগুলোকে সিকিউরভাবে ধরে রাখার জন্য যে একটি লিড দিয়ে অ্যাটাচ করা থাকে, এই লিডটা আমরা একটু খুলে নেব। আমি লিডটি খুলে নিলাম। এখন আমরা ফ্রন্ট ক্যামেরাটি এখান থেকে তুলে নেব, তবে তোলার সময় একটু সাবধানে তুলতে হবে যেন আমাদের ফ্লেক্সটা ছিঁড়ে না যায়। এখানে আমাদের প্রয়োজন হবে ডট প্রজেক্টর যে ফ্লেক্সটি রয়েছে, সেই ফ্লেক্সটি আমাদের এখানে প্রয়োজন। আপনি একটু ভালো করে খেয়াল করবেন ডট প্রজেক্টর ফ্লেক্সটি কীভাবে এখান দিয়ে এখানে আসছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই ফ্লেক্সটি রয়েছে এখানে, যেহেতু 3টা ফ্লেক্স রয়েছে এজন্য কনফিউজ হওয়া যাবে না। তো এজন্য একটু মেক শিওর হয়ে নিয়ে আমাদের চুজ করতে হবে আমাদের কোনটি ডট প্রজেক্টর ফ্লেক্স। তো এটার কানেকশনই অ্যাকচুয়ালি আমাদের ফ্লেক্সের সাথে আসছে।
তো আমরা প্রথমেই আমরা জিসিআইডি প্রোগ্রামার দিয়ে আমরা টেস্ট করব যে আসলেই আমাদের ডট প্রজেক্টরটা কি ভালো আছে নাকি অ্যাবনর্মাল হয়ে গেছে। যদি অ্যাবনর্মাল হয় তাহলে আমাদের ডিজেবল প্রবলেমটা আসবে, এটাই স্বাভাবিক। তো আমি কানেক্ট করে দিলাম 11 প্রো। তো দেখুন সাথে সাথেই আমাদের যে HBDA অপশনটি রয়েছে সেগুলো আমাদের অ্যাবনর্মাল হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং আমাদের এখানে চিপ নাম্বার এবং এনটিসি নর্মাল আছে। যদি চিপ এবং এনটিসি যদি নর্মাল থাকে তাহলে কিন্তু আমরা যে মেথডটা ব্যবহার করতে যাচ্ছি এই মেথডটা পারফেক্টভাবে কাজ করবে, কিন্তু চিপ আর এনটিসি যদি অ্যাবনর্মাল হয়ে যায় তাহলে কিন্তু এই মেথড কাজ করবে না, আপনাকে মনে রাখতে হবে। আমরা এই ফেস আইডি রিপেয়ার ট্যাগটি ব্যবহার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেস আইডি ট্যাগ অন রিপেয়ার এফপিসি। আপনারা এটা কেনার সময় অবশ্যই আপনাদের মডেলের সাথে মিল করে কিনবেন, কারণ হচ্ছে বিভিন্ন ফোনের জন্য বিভিন্ন রিপেয়ার ট্যাগ রয়েছে। আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি, ট্যাগগুলো খুবই ছোট এবং ইউজার ফ্রেন্ডলি। এটি হচ্ছে আমাদের ফেস আইডি রিপেয়ার ট্যাগ, জিসিআইডি ফেস আইডি রিপেয়ার ট্যাগ। তো চলুন তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। তো আমাদের প্রথমেই আমাদের প্রোগ্রামের সাথে আমাদের ডট প্রজেক্টরটি কানেক্ট করে নিতে হবে। আমি কানেক্ট করে দিলাম, আমাদের পুনরায় রেজাল্ট চলে আসছে। আমরা এখনই রিপেয়ার ট্যাগটি ব্যবহার করব না, আমি আপনাদের দেখাবো কখন আমাদের রিপেয়ার ট্যাগটি ব্যবহার করতে হবে। এখন আমাদের ফোনটি লাগবে, আমাদের ফোনটি এখন আমাদের জিসিআইডি প্রোগ্রামের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আমাদের ফোনটি অন করতে হবে। আমি ফোনের ব্যাটারি কানেকশন আগে খুলে রেখেছিলাম, তো এই জন্য আমি একটু আবার কানেকশন করে দিচ্ছি। আমি ফোনটি একটু অন করে নিচ্ছি। আমাদের যে বিষয়টি আসলে এখানে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডট প্রজেক্টরটি আছে, যে রিপেয়ার ট্যাগটির ব্যবহার করার জন্য আমাদের ডট প্রজেক্টরটি আগে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে প্রথমে আমাদের অপশনটি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অ্যাক্টিভে যেতে হবে। এখন আমি অ্যাক্টিভে প্রেস করছি। তো অ্যাক্টিভে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু রেজাল্ট চলে আসছে। তার মধ্যে হচ্ছে কানেকশন আইফোন, দেখুন এখানে ক্লোজ বাটন, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে কানেকশন নেই। অরিজিনাল এফপিসি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অরিজিনাল এফপিসি। এবং এসিটি ভিউ ভোল্টেজ, যেটা আমাদের ভোল্টেজ ফাংশন দিচ্ছে, যেটা আমাদের বেশি পাওয়ার প্রয়োজন হবে। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক, যেটা হচ্ছে এই ওয়াইফাই। তো আমি কেন বলেছিলাম যে ওয়াইফাই লাগবে, কারণ হচ্ছে আমাদের এটা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে যাতে আমাদের ইন্টারনেট ফাংশন কাজ করে। তো এখন অ্যাকচুয়ালি আমাদের ফোনটিকে আমাদের কানেক্ট করে দিতে হবে আমাদের জিসিআইডি প্রোগ্রামের সাথে। তো আমি ফোনটি কানেক্ট করে দিচ্ছি আমাদের প্রোগ্রামের সাথে। এটি কানেক্ট করার সাথে সাথেই চার্জিং শুরু হবে, এবং চার্জিং শুরু হওয়ার পরে আমাদের একটি টাস্ট অপশন আসবে। অবশ্যই টাস্ট করে দিতে হবে, টাস্ট না করলে কিন্তু আমাদের ফোনটি কাজ করবে না। তো দেখুন এখানে চার্জ হয়েছে এবং আমি টাস্ট অপশনে প্রেস করে দিলাম। তো দেখুন আমাদের এখানে লেখা আসছে ফোন ইজ কানেক্টেড। তো আমি যদি আবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এই রেড ক্রসটা চলে যাবে। তো দেখুন আমাদের এই রেড ক্রসটা চলে গেছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ফাংশন এখানে সবুজ হয়ে গেছে। যদি একটা রেড থাকতো তাহলে কিন্তু আর এটা কাজ করতো না। তো আপনাকে মেক শিওর হতে হবে আমাদের প্রত্যেকটি কানেকশন পারফেক্টভাবে আছে কিনা। তো এখন অ্যাক্টিভ করার জন্য আমাদের যে ইনশিওর আছে, ইনশিওরে প্রেস করতে হবে। তো আমি অলরেডি ইনশিওরে প্রেস করেছি। তো দেখুন আমাদের এই অ্যাক্টিভ হতে একটু সময় নেবে। উপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন আনঅ্যাক্টিভেট। তো এটি এখন আমাদের অ্যাক্টিভেশন হয়ে যখন যাবে তখন এটা গ্রিন হয়ে যাবে। তো দেখুন এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আমরা আমাদের যে ডট প্রজেক্টরটি আছে এটাকে আমরা অ্যাক্টিভ করতে পেরেছি সাকসেসফুলি। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের যে চিপ নাম্বারটা আছে এই চিপ নাম্বারটা আমাদের রিড করে কপি করতে হবে, অর্থাৎ রিড মানে কপি এবং বার্ন মানে পেস্ট। আমি প্রথমেই রিডে প্রেস করলাম। তো দেখুন এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে, এখানে লেখা আছে যে সেভ। তো এখন আমরা
যে রিপেয়ার ট্যাগটি আছে, যেটি আমি আপনাদের বললাম যে পরে ব্যবহার করব, তো এটি হচ্ছে আমাদের রিপেয়ার ট্যাগ। এই রিপেয়ার ট্যাগটা এখন আমরা আমাদের প্রোগ্রামের সাথে কানেক্ট করে দেব। তারপরে আমরা বার্নিংয়ে প্রেস করব। বার্নিং মানে হচ্ছে পেস্ট, অর্থাৎ আমরা যে নাম্বারটি সেভ করে রাখলাম। তো এখানে প্রথমে দেখুন চিপ নাম্বারটা এমটি, অর্থাৎ ওখানে কোনো নাম্বার নেই, এবং এনটিসি নর্মাল, এবং অন্য অপশনগুলো অ্যাবনর্মাল। তো আমি প্রথমে কি করব, বার্নে প্রেস করব। বার্নে প্রেস করলে আমাদের এমটি যে চিপটি রয়েছে এই নাম্বারটি চলে আসবে। তো আমি বার্নে প্রেস করলাম, আর একবার ইনশিওর করব। এখানে বলা হচ্ছে উইল ওভাররাইট, ইয়েস নো প্রবলেম, আমি ইনশিওর দিয়ে দিলাম। তো দেখুন আমাদের বার্নিং কমপ্লিট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা সাকসেসফুলি বার্ন করতে পেরেছি। এখন আমি আবার ইনশিওরে প্রেস করলাম। তো দেখুন আমাদের চিপ যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু চলে আসছে। তো অ্যাকচুয়ালি এই নাম্বারটির জন্যই অ্যাকচুয়ালি আমরা রিড এবং বার্ন করলাম। এই নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের যে জিসিআইডি যে রিপেয়ার ট্যাগটি রয়েছে, আমরা রিপেয়ার ট্যাগটিতে আমাদের যে অরিজিনাল নাম্বারটা রয়েছে সেটা সাকসেসফুলি রিড করতে পেরেছি। এখন আমাদের এই ট্যাগটি আমাদের যে ফ্রন্ট ক্যামেরা ফ্লেক্সের সাথে যে ডট প্রজেক্টর ফ্লেক্সটি রয়েছে এই ফ্লেক্সটির সাথে কানেক্ট করতে হবে। কানেকশন করার সময় একটু সতর্ক থাকতে হবে। আমি ঠিক যেভাবে লাগাই আপনারা ঠিক এটা ফলো করবেন। এখন আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে সিআইডি প্রোগ্রামারে এখন আমাদের ওই অপশনগুলো যে অ্যাবনর্মাল অপশনগুলো ছিল এগুলো এখন দেখবেন নর্মাল হয়ে গেছে। তো আমি কানেকশন করে দিলাম। তো দেখুন আমাদের যে অপশনগুলো ছিল এটা নর্মাল হয়ে গেছে, এবং এনটিসি চিপ, আমাদের চিপ নাম্বার, এনটিসি নাম্বার এবং অন্যান্য যে অপশনগুলো সেগুলো এখন নর্মাল হয়ে গেছে। দ্যাটস মিন আমাদের যে ডট প্রজেক্টরটি আছে এখন এটা অ্যাক্টিভ আছে, অর্থাৎ এখন আর ডিজেবল নেই। তো আমরা এটা আমাদের মোবাইলে লাগানোর আগে আমরা একটি ভালো করে ফিক্স করে দেব। আমাদের যে সিআইডি প্রোগ্রামের যে রিপেয়ার ট্যাগটি রয়েছে এই রিপেয়ার ট্যাগের সাথে আমাদের একটি কস্ট স্টেপ দিয়ে দিয়েছে, যেটা আমাদের ডট প্রজেক্টরের যে ফ্লেক্সটি আছে এটার সাথে সুন্দরভাবে অ্যাটাচ করতে সাহায্য করবে। এটি কিন্তু অবশ্যই বাইন্ড করে দিতে হবে। এভাবে যদি বাইন্ড না করেন তাহলে কিন্তু ফেস আইডি কাজ না করার সম্ভাবনা অনেক থাকে। দেখা যাচ্ছে আপনার ফেস ডিটেক্ট করবে না পারফেক্টলি, কারণ হচ্ছে এখানে যে ম্যাটেরিয়ালটি রয়েছে এই ম্যাটেরিয়ালটি যখন বডির সাথে লাগে তখন এই ফেসটা আর ডিটেক্ট করে না। বাট ফেস আইডিতে কোনো সমস্যা থাকে না, বাট ফেসটা ডিটেক্ট করে না। এজন্য আমি আপনাদের একটু আগে থেকে সতর্ক করে দিচ্ছি, যদি আপনারা এটা না ঢেকে দেন যে ম্যাটেরিয়ালটি রয়েছে তাহলে কিন্তু ফেস আইডি পারফেক্টভাবে কাজ করবে না। হয়তোবা কখনো কাজ করবে, হয়তোবা কখনো কাজ করবে না। তো আমি এখানে যেভাবে ফোল্ড করতেছি ঠিক আপনারা সেইভাবে ফোল্ড করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝখানে এই ফ্লাক্সগুলো রেখে আমাদের এটাকে ভাঁজ করে দিতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনারা যদি এখানে বুঝতে না পারেন তাহলে কয়েকবার ভিডিওটি দেখুন, তারপরে একটু টেনে টেনে দেখুন, তাহলে আপনি এটি সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে আমি এটা ভাঁজ করলাম। তো এটা আমাদের ফ্রন্ট ক্যামেরাটা বসানোর আগে আমাদের ব্যাটারিটা একটু উঠিয়ে নিতে হবে, কারণ এখানে আমরা যেহেতু রিপেয়ার ট্যাগটি ব্যবহার করেছি তো আমরা রিপেয়ার ট্যাগটি কিন্তু পারফেক্টভাবে ওখানে বসাতে পারবো না, কারণ ওখানে স্পেস খুবই কম। যদি আমরা ব্যাটারিটা খুলে নেই তাহলে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে ফ্রন্ট ক্যামেরা যে ফ্লেক্সটি আছে এটা বসাতে পারবো। তো আমার কাজটা আপনারা একটু ফলো করবেন, কারণ আপনারা যেহেতু প্রথম করবেন তো এই জন্য আপনারা অনেক সময় ডিফিকাল্টির মধ্যে পড়বেন। তবে একবার দুইবার করার পরে তারপরে আপনার এই কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন, খুবই ইজিভাবে করতে পারবেন। আর আপনারা যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু তারপরে শেখার পরে দেখবেন আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আমি সবগুলো ফ্লেক্স লাগিয়ে দিলাম। এখন আমি এখানে আমাদের যে প্রোটেকশন লিডটা রয়েছে সেই লিডটি এখন লাগিয়ে দেব, যাতে আমাদের ফ্লেক্সগুলো মুভ না করে।
আর এটা যখন লাগাবো অবশ্যই সাবধান আমরা খেয়াল করে নেব যেন আমাদের ওই ফ্লাক্সটি খুলে যায় কিনা। তো আমি ব্যাটারিটা বসিয়ে নিচ্ছি। ব্যাটারিটা বসার সময় কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে যেন আমাদের যে রিপেয়ার ট্যাগটি রয়েছে এই রিপেয়ার ট্যাগটিতে চাপ না পড়ে। যদি চাপ পড়ে তাহলে কিন্তু অনেক সময় রিপেয়ার ট্যাগটি যে আমাদের যে ডট প্রজেক্টর ফ্লাক্সের সাথে লাগানো আছে ওখান থেকে কিন্তু খুলে যায়। এখান থেকে আমি এক্সট্রা প্লাস্টিকটা উঠিয়ে ফেললাম, বডির সাথে যে এক্সট্রা প্লাস্টিকটা থাকে, কারণ তাহলে আমরা একটু স্পেস পাবো এখানে। আমরা ব্যাটারিটা বসানোর আগে কানেকশনটা বসিয়ে দেব। সাবধানে এটা বসাতে হবে। আমি লাগিয়ে দিলাম, ব্যাটারিটা বসিয়ে দিলাম। এখন আমি ফোনটিকে অন করে নিচ্ছি। আমাদের ফোনটি অন হয়ে গেছে। চলুন তাহলে আমরা সেটিংয়ে যাই। সেটিংয়ে যেয়ে আমরা একটু টেস্ট করব যে আমাদের ফেস আইডিটা আসলে পারফেক্টভাবে কাজ করছে কিনা। দেখুন আমাদের মেসেজটা অলরেডি কিন্তু চলে গেছে যে আমাদের ফেস আইডি ইস্যুটা ছিল, আমাদের ফেস আইডি যে ইস্যুটা ছিল। তো আমি সেটিংয়ে প্রেস করলাম। তো দেখুন এখন আমাদের প্রত্যেকটা অপশন এখন আর গ্রে নেই, আমাদের যে আগে নোটিফিকেশনটা ছিল সেটাও নেই। তো দেখুন আমাদের প্রত্যেকটা অপশন এখন কাজ করছে। তো সেটা ফেস আইডি থেকে আমি একটু টেস্ট করব আমাদের ফেসটা ডিটেক্ট করে কিনা। এই গেট স্টার্ট। তো দেখুন আমাদের ক্যামেরাটা পারফেক্টভাবে কাজ করছে, কোনো সমস্যা নেই। তো টেস্ট করার জন্য আমি একটু ডিসপ্লেটা সরিয়ে নিলাম আমাদের ডট প্রজেক্টের উপর থেকে। তো দেখুন আমার ফেসটা পারফেক্টভাবে ওরা ডিটেক্ট করছে এবং আমাদের ফেস আইডিটা পারফেক্টভাবে কাজ করছে। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা ফেস আইডি রিপেয়ার করব। অবশ্যই আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরও দু একবার দেখুন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এবং যখন আপনারা রিয়েল লাইফে এই কাজগুলো করবেন তখন আপনাদের কাছে এই কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। আর যদি আপনি কোনো বিষয় না বুঝেন অবশ্যই আমাকে মেসেজ দিন অথবা আমাকে নক করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।